হ্যালো, মাই নেম ইজ রাজিয়া। আবারও চলে আসলাম একটা সুন্দর টপিকস নিয়ে তোমাদের কাছে, যেটা হলো হাউ টু ড্রিম বিগ। এই একটা লোকের, একটা ভিশনারি, একটা লিডারের একটা গল্প, যে গল্পটা আমি আজকে থেকে ধরো 15 ইয়ার্স আমি ফলো করতেছি। এই গল্পটা আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে। এই গল্পটা যখন আমি শুনি, ওর সব সময় আমার যখনই খারাপ লাগে তখনই আমি ওর এই গল্পটা শুনি। এই ওর একটা মানুষের তার নিজের গল্প থেকে এই লেসনটা আমি শিখলাম। আর এটা আমার যখনই খারাপ লাগে তখনই আমি এটা শুনি, আমাকে অনেক ইন্সপায়ার করে। তা আমি চিন্তা করে দেখলাম যে তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদেরকে অনেক ইন্সপায়ার করবে। তাহলে গল্পটা আমি শুরু করি তোমাদেরকে, ওকে? ইন এ ওয়ার্ল্ড ফিল্ড উইথ পসিবিলিটি, one visionary leader has shown us transformative power of dreaming big. সম্ভাবনায় ভরা এই পৃথিবী, আমরা যদি স্বপ্ন দেখতে চাই আমরা স্বপ্ন দেখতে পারি। আর একজন স্বপ্নদর্শী নেতা এই কথাটা বলেছে, অ্যান্ড ড্রিম বিগ, এবং তার এই স্বপ্নকে সে রূপান্তরিত করেছে। তো ড্রিম বিগ একটা বড় একটা শক্তি। তো আজকে থেকে আমরা সবাই ড্রিম বিগ করা উচিত। এমন কোনো মানুষ নাই যে স্টারবার্গের কথা তোমরা জানো না। আজকে সেই স্টারবার্গের সিইও হাওয়ার্ড শুলসের জীবন কাহিনী তোমাদের সাথে ধরে তুলব, যেটা আমাকে আমার জীবনে অনেক ইন্সপায়ার করেছে। হাওয়ার্ড শুলস জন্ম হয়েছে অনেক অনেক পুয়ার। হি ওয়াজ পুয়ার, হিজ ফাদার ওয়াজ পুয়ার, হি ডাজ নট হ্যাভ এনি মানি। ওর বাবা যখন আর্মি থেকে রিটায়ার্ড হলে একটা ট্রাক ড্রাইভারের কাজ নিয়েছিল, তখন তার বাবার কোনো ইন্স্যুরেন্স ছিল না। সে আমলে আমেরিকাতে কোনো ব্লু কালার জবে কোনো ইন্স্যুরেন্সই ছিল না। তখন হাওয়ার্ড শুলসের বাবা একদিন তার পা ভেঙে ঘরে বসেছিল, সে কাজে যেতে পারে নাই। তখন তাদের মানে কি সেদিন তাদের কোনো টাকাও নাই যে ওরা কীভাবে চলবে, কিভাবে খাবে। এগুলি হাওয়ার্ড শুলসের মনের ভিতরে অনেক কষ্ট দিয়েছে যখন হাওয়ার্ড শুলস অনেক ছোট ছিল। সেই জন্য সে অনেক ড্রিম বিগ দেখেছে, আর সেই ড্রিমকে সে আজকে ওইটাকে মানে বাস্তবে পূরণ করেছে, যেটা বিশ্বের সব মানুষ তাকে ফলো করে। তার বিজনেস ট্রিক, সে সবাইকে বিজনেস ডেভেলপমেন্ট শেখায়। সেই মানুষটা সবসময় বলে আসছে যে ড্রিম বিগ। আর তার যেই স্পিচ, তার যে বই, এগুলি আমাকে অনেক মোটিভেশন করে। তো ড্রিম বিগ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি সিঙ্গেল পিপল। তুমি যদি ওইটা বিশ্বাস করো, ওইটা তুমি তোমার রিয়ালিটিতে আনতে পারো। যখন হাওয়ার্ড শুলস স্কুলে পড়তে ছিল, তখন সে একটা স্কলারশিপ পেয়েছিল অ্যাথলিক স্কুলে যাওয়ার জন্য। তখন সে ডিসাইড করলো যে অ্যাথলিক স্কুলে সে যাবে না, সে ওটা না করে সে লেখাপড়া করলো কমিউনিকেশনে লেখাপড়া শেষ করার পরে সে একটা জব করতেছিল। তারপর হঠাৎ করে সে একটা জব পেল স্টারবার্গে। তখন স্টারবার্গ একটা 3টা মালিক ছিল মাত্র, আর হাওয়ার্ড শুলস ওদের সাথে কাজ করত। তার কাজের সুযোগে সে একবার ইটালিতে গেল কফি কেনার জন্য। তখন সে যে অনেক মুগ্ধ হয়ে গেলেন। সে দেখলো যে ইটালিতে সবাই যখন কফি বিক্রি করে, কফি সার্ভ করে, মালিক প্রত্যেকটা লোকের নাম জানে, ওদেরকে সুন্দর করে কথা বলতেছে, ওদের সাথে মানে কি অনেক একটা সুন্দর রিলেশনশিপ। তখন হাওয়ার্ড শুলসের মাথার ভিতরে একটা একটা আইডিয়া চলে আসলো, বলকে ও মাই গড, হি ওয়াজ সো ইমপ্রেসড টু সি দ্যাট কাইন্ড অফ ইন্টারাক্টেড উইথ কাস্টমার অ্যান্ড ওনার। তো ওইটা সে রেপ্লিকেবল করছে, যে ওইটা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করছে আমেরিকাতে, যে ও একটা কফি স্টোর খুলবে, ওখানে মানুষ এসে বসবে, ওদের নাম জানবে। তো ইটালি থেকে আসার পরে হাওয়ার্ড শুলস তার বসদেরকে কনভিন্স করতে চাইছে, কিন্তু তারা এটা রাজি হয় না, বলকি না আমরা এটা করব না। হ্যাঁ, ওরা কফি শপ করবে না, কিন্তু ওরা কফি বিন সাপ্লাই করবে। তখন সামহাও হাওয়ার্ড শুলস আর স্টারবার্গে ছিল না, সে চলে গেছে। তারপরে কয়েক বছর পরে হাওয়ার্ড শুলস আবার গেল ইটালিতে, যে সে আরো অনেক একটু অভিজ্ঞতা হওয়ার পরে ও
নিজেই একটা কফি স্টোর খুলছে, ইচানিলো একটা কফি স্টোর খুলছে, কিন্তু অনেক মানুষের সাথে কথা বলে বলে ধরো সে 400 মানুষের সাথে কথা বলছে, 40টা মানুষও তার কথা শোনে নাই, হ্যাঁ, বিশ্বাস করে নাই, বিকজ ওর কাছে তো টাকা নাই। তো ওই হি ওয়াজ টকিং টু এভরিবডি টু গেট এ ইনভেস্টার। So anyway, somehow he opened that coffee store. So by the time he opened that coffee store, ওই 3-4 বছর পরে আবার স্টারবার্গ ওরা লে অফ করে দিতেছে, ওরা ক্লোজ আউট করে দিল, ব্যাংক্রাপসি করতেছে কোম্পানি। তখন করলো কি হাওয়ার্ড শুলজ, যে ওই কোম্পানিকে কিনলো, কিনে সে সমস্ত তার আইডিয়া ইমপ্লিমেন্ট করলো, করার পরে সে ওইটাকে তোমার পুরো স্টারবার্গ, যেতে কফি বিক্রি করবে, মানুষ এসে কফি খাবে, এনভায়রনমেন্ট হলো, ওরকম একটা সুন্দর পরিবেশ করে ওরকম একটা কফি স্টোর সে স্টার্ট করছে প্রথম আমেরিকা থেকে। আর সেই প্রথম শুরু করছে আমেরিকাতে, ধরো ইন্স্যুরেন্স, প্রত্যেকটা মানে কি এমপ্লয় ইন্স্যুরেন্স পাবে, এমপ্লয় স্টক পারচেস, এইগুলি। দেন ও একটা ডিসকভারি করলো স্টারবার্গ। এটা ছিল হাওয়ার্ড শুলের ভিতরে একটা ফ্লেমের মতো, আগুনের মতো একটা মানুষ, সে বিশ্বাস করে যেটা হবে, আই ক্যান ডু ইট, ওইটা স্বপ্ন দেখতো, মেডিটেট করতো। আজকে সেই স্টারবার্গ নট অনলি ইন আমেরিকা, ইট ওয়াজ লাইক গ্লোবাল কোম্পানি, everywhere in the world, everywhere in the world you can find a Starbucks. প্রতিদিনই ওরা স্টোর খুলতেছে। তো ওরকম যদি তুমি ড্রিম দেখো, তুমি যদি বিশ্বাস করো যে ইউ ক্যান ডু ইট নো ম্যাটার হোয়াট, পিপল তোমাকে বিশ্বাস করুক আর না করুক, তুমি করতে পারবা। পসিবিলিটি ইজ দেয়ার, বাট ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট ফ্রম ইউর inner self, then you will see your dream come true. এখন আমি তোমাদেরকে একটু বলি এইটা কেন আমাকে ইন্সপায়ার করে। এটা ইন্সপায়ার করে আমাকে যখন 1971 স্টারবার্গ ইনভেন্টেড। আমার ছোট ছেলে born in 1995, I was very depressed, I was very broken, I was very lost, because আমার ব্রোকেন ফ্যামিলি, আমার পার্টনারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি একটা বাচ্চা জন্ম দিছি একা একা হাসপাতালে, আমি কিভাবে এই ছেলেটাকে মানুষ করব। তখন আমি ওর গল্প শুনে আমি নিজেকে নিজে ইন্সপায়ার করছি, আই ক্যান ডু ইট, আই ড্রিম বিগ, আই এম গোনা বি ভেরি গুড মাদার, আই ড্রিম বিগ, I can manage my children, I dream big, আমি আমার বাচ্চাদেরকে মায়া করতে পারবো, I dream big, আমার বাচ্চাদেরকে আমি একটা সুন্দর এনভায়রনমেন্ট দিতে পারবো, I believe in myself, like আমার বাচ্চারা আমার কাছে সেফ থাকবে, আমি বিশ্বাস করছি আমার নিজেকে যে I'm enough, I can do that. তো যখনই আমি মানে কি হয়ে যেতাম, তোমার আপসেট হয়ে যেতাম, নিজের ভিতরে বিশ্বাসটা, কারণ আমাদের থটসগুলি তো সবসময় আসে, নিজের ভিতরে বিশ্বাস করতে পারতাম না, তখনই আমি এই হাওয়ার্ড শুলসের এই স্পিচগুলি শুনতাম যে ড্রিম বিগ। হ্যাঁ, ও কিভাবে মানে কি এত ড্রিম করছে। তো যার যার ড্রিম একটা ডিফারেন্ট, হাওয়ার্ড শুলসের ড্রিম ছিল ডিফারেন্ট, আমার ড্রিম ছিল অন্যরকম। আমার ড্রিম ছিল যে আমি একটা ভালো মা হব, আমার বাচ্চারা আমাকে ট্রাস্ট করবে, আমি আরও যারা আমার আশেপাশে আরও যাদের বাচ্চা আছে ওরাও আমার বাচ্চা হবে, ওরকমভাবে আমি আমার নিজেকে ড্রিম করছি। আর আসলেও আমি একটা ভালো মা হতে পেরেছি, আর সারা জীবন যাতে আমি সবাইকে ভালোবাসতে পারি, ভালো করতে পারি, ওটাই আমার এখন ড্রিম। ওই ড্রিম নিয়ে আমি চলতেছি। তো আজকের জন্য এখানে রাখি, সবাইকে ভালোবাসা।